সরকারি মুজিব কলেজ টাঙ্গাইল। আজকে আমি ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন বিভাগের প্রধান, সমাজকর্ম বিভাগ, সরকারি মুজিব কলেজ টাঙ্গাইলে তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ সমাজকর্ম প্রথম পত্রের ক্লাস নেব। আজকে আমার ক্লাসের আলোচ্য বিষয় সমাজকর্মের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের সাথে অন্যান্য সোশ্যাল সায়েন্সের যে সম্পর্ক, সেই সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে এই অনলাইন ক্লাসে আমি সমাজকর্মের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করব সমাজকর্মের সাথে পরিণতি ও সুশাসনের কি সম্পর্ক রয়েছে। আমরা জানি সমাজকর্ম হলো একটি পেশা, সমাজকর্ম হলো একটি সামাজিক বিজ্ঞান, সমাজকর্ম হলো একটি ব্যবহারিক বিজ্ঞান, সমাজকর্ম হলো একটি বিশেষ জ্ঞান যা সমাজস্থ মানুষের জটিল আর্থসামাজিক সমস্যা চিহ্নিত করে এবং সমাধান করে থাকে। তাই সমাজকর্মকে আমরা একটি পেশা, সমাজকর্মকে একটি মানবিক বিজ্ঞান, সমাজকর্মকে একটি সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের পথ হিসেবে জানি। তাই সমাজকর্ম হলো এমন একটি পেশাগত সেবাধর্মী সামাজিক বিজ্ঞান যেখানে একটি সমাজ বা রাষ্ট্রের যে সকল মৌলিক সমস্যা রয়ে গেছে সেই সকল মৌলিক সমস্যাকে চিহ্নিত করে এবং সমাধান করে থাকে। পক্ষান্তরে আমরা পরিণতি ও সুশাসন বলতে কি বুঝি? পরিণতি ও সুশাসন হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যেখানে একটি রাষ্ট্রের নাগরিকদের অধিকার, দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোকপাত করে। অর্থাৎ পরিণতি হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যেখানে কোনো একটি রাষ্ট্রের নাগরিকদের যে মৌলিক অধিকার রয়ে গেছে, যে দায়িত্ব এবং কর্তব্য রয়ে গেছে, সে সংক্রান্ত মৌলিক যে বিষয় সে সংক্রান্ত আলোচনা করে থাকে। অর্থাৎ সমাজ বা রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, সে রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের নাগরিকদের যে বিভিন্ন সমস্যা, সেই সকল সমস্যা চিহ্নিত করা এবং সমাধান করা। তাই পরিণতি ও সুশাসনের সাথে সমাজকর্মের একটি সাদৃশ্য রয়ে গেছে। আমরা আজকের এই শ্রেণীকক্ষে আলোচনা করব সমাজকর্মের সাথে পরিণতি ও সুশাসনের কি সাদৃশ্য রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রথমে আলোকপাত করতে চাই সমাজকর্ম এবং পরিণতি ও সুশাসনের সম্পর্কে আলোচনা করতে গিয়ে উভয়ই সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। অর্থাৎ সমাজকর্ম এবং পরিণতি ও সুশাসন উভয়ই সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। ইহা আমাদের মুখ্য বা আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, সমাজকর্মের সাথে পরিণতির একটি মৌলিক সাদৃশ্য হল পরিণতি এবং সুশাসন সমাজকর্ম সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। অর্থাৎ পরিণতি সুশাসন এবং সমাজকর্ম সমাজের তাত্ত্বিক এবং ব্যবহারের দিক নিয়ে আলোচনা করে, উভয়ে সমাজস্থ মানুষ নিয়ে আলোচনা করে, অধ্যয়ন করে। তাই উভয়কে আমরা সামাজিক বিজ্ঞানের বা সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত বলে জানি। অর্থাৎ পরিণতি সুশাসন এবং সমাজকর্ম হলো সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। অর্থাৎ সমাজস্থ মানুষের উৎপত্তি, বিকাশ, তাদের কার্যাবলী, তাদের দৈনন্দিন যে সমস্যা, সেই সকল সমস্যা নিয়ে উভয় বিজ্ঞানে আলোচনা করে এবং সমাধান করে থাকে। তাই পরিণতি এবং সুশাসনকে আমরা সমাজকর্মের সাথে সাদৃশ্য হিসেবে বিবেচনা করতে পারি এবং উভয়ে ক্ষুদ্রতর অর্থে বা বৃহত্তর অর্থে সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকে। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয়ত সমাজকর্ম হলো এমন একটি বিষয় যার রয়ে গেছে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য। পরিণতি এবং সুশাসনের সাথে সমাজকর্মের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য রয়ে গেছে। অর্থাৎ পরিণতি চায় একটি দেশের সকল নাগরিকের যে মৌলিক অধিকার রয়ে গেছে সেই অধিকার সংরক্ষণ করা, জনগণকে গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলা এবং একটি রাষ্ট্রের বা সমাজের যে সকল মৌলিক সমস্যা রয়ে গেছে সেই সকল সমস্যাগুলো চিহ্নিত করে রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা। সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্ম চায় একটি রাষ্ট্রের যে জনসাধারণ রয়ে গেছে, জনগোষ্ঠী রয়ে গেছে, তাদের যে মৌলিক সমস্যা রয়ে গেছে সেই মৌলিক সমস্যাকে চিহ্নিত করে সমাধান করা। লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক থেকে সমাজকর্ম এবং পরিণতি সুশাসন হলো রাষ্ট্রের যে মৌলিক সমস্যা রয়ে গেছে সেগুলো চিহ্নিত করা এবং সমাধান করা। তাই লক্ষ্য এবং উদ্দেশ্যগতভাবে সমাজকর্মের সাথে পরিণতি এবং সুশাসনের সাদৃশ্য রয়ে গেছে। দ্বিতীয়ত, আমরা লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করতে গিয়ে
আরও বিস্তারিতভাবে বলতে পারি যে একটি রাষ্ট্রের যে লক্ষ্য উদ্দেশ্য থাকে জনগণের সার্বিক কল্যাণ, তাই সেখানে পরিণতি সেই সার্বিক কল্যাণগুলোকে চিহ্নিত করে এবং সমাধান করে। সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্ম সেই সকল সার্বিক কল্যাণগুলোকে অ্যাড্রেস করে। তাই সমাজকর্ম এবং পরিণতি বা সুশাসনের সাথে অনেক মিল বা সাদৃশ্য রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লক্ষ্য করি সমাজকর্ম এবং পরিণতি সুশাসনের সাথে পরিধিগত বা স্কুপের অনেক মিল রয়ে গেছে। অর্থাৎ আমরা যারা সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট বা শিক্ষার্থী, তারা যে বিষয়গুলো অধ্যয়ন করি আমরা লক্ষ্য করি পরিণতি এবং সুশাসন যারা অধ্যয়ন করে তাদের সে বিষয়বস্তু অনেকটা এক এবং অভিন্ন। তাই রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পরিণতি ও সুশাসন এবং সমাজকর্ম বা সমাজ কল্যাণের সাথে একটি বিশাল সম্পর্ক বা মিল রয়ে গেছে। এটা হলো পরিধিগত, অর্থাৎ আমাদের যে সমাজকর্মের পরিধি রাষ্ট্রবিজ্ঞান বা পরিণতি এবং সুশাসনের মূলত একই পরিধি বলা যায়। তাই পরিধি বা স্কোপের দিক থেকে আমাদের অনেক সাদৃশ্য রয়ে গেছে পরিণতি সুশাসন এবং সমাজকর্মের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, আমরা জনকল্যাণের কথা বলতে পারি, অর্থাৎ পরিণতি সুশাসন যেমন জনকল্যাণ করে থাকে, অর্থাৎ জনগণের সামগ্রিক সমস্যার সমাধান করে থাকে, ওয়েলফেয়ার যে ফাংশনগুলো আছে সেগুলো তারা অ্যাক্টিভেট করে। তাই সমাজকর্মের সাথে পরিণতি এবং সুশাসনের অনেক সাদৃশ্য রয়েছে। অর্থাৎ পরিণতি চাই ওয়েলফেয়ার স্টেট, আমরা যারা সোশ্যাল ওয়ার্কার আছে আমরাও চাই ওয়েলফেয়ার স্টেট। তাই জনকল্যাণের দিক থেকে পরিণতি এবং সুশাসন এবং সমাজকর্মের অনেক সাদৃশ্য বা মিল রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি মৌলিক অধিকার ও মানবাধিকার, পরিণতি এবং সুশাসন ফান্ডামেন্টাল রাইটস এবং হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, যেখানে সমাজকর্ম ফান্ডামেন্টাল রাইটস এবং হিউম্যান রাইটস নিয়ে কাজ করে। অর্থাৎ পরিণতি এবং সুশাসন যেখানে মৌলিক অধিকার মানব অধিকার নিয়ে কাজ করে এবং এই বিষয়টাকে তারা গুরুত্ব সহকারে নিয়ে থাকে। তাই সমাজকর্ম এবং পরিণতির সাথে অনেক মিল বা সাদৃশ্য আছে, কারণ আমাদের সমাজকর্ম অনুরূপ মৌলিক অধিকার বা মানব অধিকার নিয়ে কাজ করে থাকে। সমাজকর্ম এবং পরিণতির সাথে আরেকটি সাদৃশ্য হলো সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি রয়েছে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম। এই সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে পরিণতি এবং সুশাসন এবং সমাজকর্ম একই হয়ে কাজ করে এবং আমরা সর্বশেষ বলতে পারি সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান। অর্থাৎ মানুষের জীবনে যে বেকারত্ব রয়ে গেছে, যে এই শিশু নির্যাতন, নারী নির্যাতন, কিশোর অপরাধ, বাল্য বিবাহ ইত্যাদি, এই সকল ক্ষেত্রে পরিণতি এবং সমাজকর্ম যে সকল সামাজিক সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে এবং সমাধান করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই শ্রেণীকক্ষে সমাজকর্ম এবং পরিণতি সুশাসন সম্পর্কে আলোকপাত করে সিদ্ধান্ত উপনীত হতে পারে উভয়ের সামাজিক বিজ্ঞান অন্তর্ভুক্ত, উভয়ের লক্ষ্য উদ্দেশ্য এক, উভয়ের একই ধরনের পরিধি স্কোপ রয়ে গেছে। সমাজকর্ম এবং পরিণতি সুশাসন মৌলিক এবং মানবাধিকার নিয়ে কাজ করে থাকে এবং সমাজের যে সকল সমস্যা রয়ে গেছে সেই সকল সমস্যার বৈজ্ঞানিক অনুসন্ধান এবং সমাধান সমাজকর্ম এবং পরিণতির মূল কাজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই শ্রেণীকক্ষে আমরা সমাজকর্ম এবং পরিণতি সুশাসন সম্পর্কে আলোকপাত করে জানতে পারলাম উভয়ই মূলত একই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে কাজ করে, উভয়ই সমাজস্থ মানুষের বহুমাত্রিক সমস্যাগুলো সমাধান করে থাকে। তাই আজকের আমাদের এই শ্রেণীকক্ষে সমাজকর্মের ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা যারা সমাজকর্ম অধ্যয়ন করো তাদেরকেও পরিণতি এবং সুশাসন অধ্যয়নের প্রয়োজন রয়ে গেছে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের সাথে কি সাদৃশ্য রয়ে গেছে সে সম্পর্কে আলোকপাত করব। তোমরা তোমাদের হাতের কাছে বই আছে, তোমরা বইটা একটু দেখে নাও। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।